শোনেন ভাইয়েরা, আপনাদের যাদের এরকম এরকম একদমই সাদা হয়ে আছে, উইথড্র করতে পারতেছেন না, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং এই জিনিসগুলো কেন হয় আপনাদেরকে জানাই দিই। এই জিনিসগুলো হয়, ধরেন আপনার মনে করেন যে একটা থার্ড পার্টির থেকে ডিপোজিট করলে, কিংবা ধরেন আপনি শুধু নগদ থেকে না করে নগদ ফাস্ট কিংবা নগদ এপিআই এগুলো থেকে যদি করেন তখন হয়। এটা আমার একটা ক্লায়েন্টের আইডি, উনি আমাকে বলছে যে এটা ঠিক করে দিতে। তো তো এমনি ফ্রিতে তো কেউ ঠিক করে না। ওনাকে আমি বলছি যে আপনি আমাকে কিছু দিয়েন, মানে আমাকে খুশি করেন। উনি বলছে ঠিক আছে ভাই, আপনাকে খুশি করব, আপনি উইথড্র করে দেন। পরে আমি এটা দেখলাম, সব কিছু করলাম, ওনার কাছ থেকে আইডি পাসওয়ার্ড নিলাম, লগ ইন করলাম। করার পরে দেখতেছি মনে করেন যে অনেক ঝামেলা। তো এরপরে সব ঠিক করার পরে তারপর ওনার টাকাটা উইথড্র করে দিয়েছি। দেখেন এটি সব সাদা, কিন্তু একটা শুধুমাত্র একটা ছাড়া, ওইটা নগদ এপিআই। উনি এপিআইয়ের মাধ্যমে ডিপোজিট করছিল, তাই ওনার এপিআইটা ইনেবল হয়েছে। তো এটা করার জন্য অবশ্যই আপনি ট্রাস্টেড, মানে একদম বিশ্বস্ত যে কোনো একটা এজেন্টের কাছে যাবেন, কিংবা আপনি আমার কাছে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ওই এজেন্ট যার কাছে যাবেন তার জন্য ম্যানেজমেন্টের সাথে কানেক্ট থাকে, মানে ম্যানেজমেন্টের সাথে যদি কানেক্ট থাকে তাহলেই সেই একমাত্র প্রবলেমটা সলভ করতে পারবে। তাছাড়া কিন্তু ভাই সম্ভব না। আপনি যদি চান যে আমি ঠিক করবো, না ভাই সম্ভব না, আপনি পারবেন না। কারণ ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে, ওদের সাথে সব কিছু আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে। আর যদি আপনার একটা এজেন্ট হন আপনি, তাহলে কোনো ডকুমেন্ট সাবমিট লাগবে না, বাট শুধু আপনার একটা সিগনেচার, যেটাকে আমরা স্টেটমেন্ট বলি, আমরা যদি বলি ওনারা ওটা করে দেয় আমাদেরকে সাক্ষী রেখে আর কি। সো এগুলো মনে করেন যে তেমন একটা আহামরি বিষয় না, আমাদের কাছে দিলে আমরা অবশ্যই ঠিক করে দেবো। স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন।